হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর আমাদের স্কিন প্রোটেকশনের ক্রিম, যেটার নাম হচ্ছে সানস্ক্রিন অ্যামোয়েড সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা, এই যে তোমরা লোগোটা দেখছো, SPF 3, SPF 30, PA+++। ভালো করে দেখো, এটার মানেটা কি না, PA+++। এটার মানে হলো সানস্ক্রিনের যে ইউভি রশ্মি, তার ইউভি রশ্মি থেকে খুব ভালো বা বেশি সুরক্ষা দেয়। এটা হচ্ছে হাই প্রোটেকশন, যা আমাদের ত্বকে যে বিভিন্ন রকমের দাগ, এই যে কালচে দাগ, বিভিন্ন দাগ ছোপ, বিভিন্ন যে ট্যান পড়ে যায়, যে বার্ধক্যের একটা সময় চলে আসে, এটা স্কিনটাকে দেখলেই আমাদের মনে হয়। তো সেই জন্য আমাদের সকলকে সানস্ক্রিন ব্যবহার করা দরকার। প্রথমেতে বলবো যে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো ডিসকভার আওয়ার প্রোডাক্টস। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রামও আছে, আরও অনেকেই সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু আমার ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে। আজকে আমাদের অ্যামোয়েড যে সানস্ক্রিন, অ্যাডোটেড সানস্ক্রিন, হেয়ার কেয়ার, হোম কেয়ার, সমস্ত রকমের আমরা স্কিন প্রোটেকশন এবং আদার্স বাইরে যে কোনো প্রোটেকশনের জন্যই আমাদের এখানে অ্যামোয়েড শপ থেকে তোমরা কেনাকাটা করতে পারবে। এরপর আমি বলবো যে আমাদের সানস্ক্রিনটা কেন আমরা ব্যবহার করব, বা আমাদের সানস্ক্রিনটা ব্যবহার কেন করা উচিত, কেন, তার কারণটা হলো, তো আমরা সানস্ক্রিন কেন ব্যবহার করব এবং এর কি সুবিধা আছে, এর কি বেনিফিট আছে এবং কেন আমাদের ব্যবহার করা উচিত। প্রথমে তো আজকের দিনে, বিশেষ করে সব দিনেই, তো আজকের দিনে মানে স্কিন ক্যান্সার ফাউন্ডেশন রেকমেন্ড করেছেন আর কি, যে দীর্ঘ সময় বাইরে বা আউটডোরে থাকতে হলে আমাদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত। আমি শুধু বাইরে থাকলে যে সানস্ক্রিন ব্যবহার করব, কিন্তু সেটা নয়। বাইরে গেলে তো অবশ্যই আমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তার কারণ সূর্যের যে ইভি রশ্মি সেটা আমাদের সারা স্কিনের মধ্যে পড়ছে। তো তার হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের, এবং স্কিন ক্যান্সার, স্কিনের যে বার্ধক্য, তার স্কিন যে কালচে, বিভিন্ন রকমের দাগ ছোপ, এগুলোর হাত থেকে আমাদেরকে যদি রক্ষা পেতে হয়, স্কিনের যদি প্রোটেকশন দিতে হয়, অবশ্যই তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাড়িতে রইলেও করতে হবে। তো বাড়িতে যেহেতু সূর্যের রশ্মিটা আমরা কম পাচ্ছি, সেই জন্য আমাদেরকে একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। এবার আমরা মেন কথাতে আসি, যে সানস্ক্রিনটা আমাদের কী। এই সানস্ক্রিনটা হলো একটা হচ্ছে ড্রাই টাচ ফর্মুলা, যার মধ্যে SPF 30 এবং PA++ রয়েছে। SPF ত্বকের জন্য নিরাপদ এবং সকল ধরনের ত্বকের জন্যই আমাদের যে এই সানস্ক্রিনটা ব্যবহার করা যায়। মার্কেট থেকে বিভিন্ন টাইপের সানস্ক্রিন তোমরা পেয়ে যাবে, কিন্তু সেই সানস্ক্রিনটার কাজ কি, আর আমাদের সানস্ক্রিনটার তুমি কী সুবিধা পাচ্ছ। এটা হচ্ছে হাই প্রোটেকশন, যেখানে যে PA+++ বলা হয়েছে, এটা হচ্ছে স্কিনের হাই প্রোটেকশন, সুরক্ষা দেয়, ইউভি রশ্মি থেকে খুব ভালো বা বেশি সুরক্ষা দেয়। তাই প্রোটেকশন বা ত্বকের দাগ, কালচে ভাব প্রতিরোধে সাহায্য করে। অকাল বার্ধক্য যত বেশি থাকবে তত বেশি সুরক্ষা দেবে। মানে এটা মাখার পরে যতক্ষণ তোমার স্কিনে, যত সময় তুমি রাখবে, তত তোমার স্কিনটাকে আরও গ্লো করবে এবং তত তোমার সে রক্ষা, মানে তোমার স্কিনের প্রোটেকশন দেবে। তো আজকে আমরা PA++ মানে হলো কি না, সানস্ক্রিন ইউভি রশ্মি থেকে খুব ভালো আর বেশি সুরক্ষা দেয়। আরেকটা কি বলছে, যে আমরা মার্কেট থেকে
যে অনেক লোক সানস্ক্রিন মাখে, তো মাখার পর কেউ বলে মুখ কালো হয়ে গেছে, যারা খেলোয়াড় বা বিভিন্ন সানস্ক্রিন মেখে যখন কেউ বাইরে নামছে বা রোদে বেরোচ্ছে, কিছুক্ষণ পরে তার ঘাম দিচ্ছে, বিভিন্ন ত্বক কালচে হয়ে যাচ্ছে ধোয়ার পর, কিন্তু আমাদের তার কারণটা কী হলো, এবং সেই সানস্ক্রিনটাই কেমিক্যাল থাকে, যেখানে আমাদের সানস্ক্রিনটা হচ্ছে বলাই আছে যে ইউভি রশ্মি থেকে সুরক্ষা দিচ্ছে এবং PA++, এই এই যে এটার মানেটা কি, আবার গুগলে গেলে খুললে তোমরা ভালোভাবে জানতেও পারবে, দেখতেও পেয়ে যাবে যে প্রোটেকশন কতটা। তো বাইরের সানস্ক্রিনটা সেই জন্য তুমি যখন মাখছো তোমার মুখে বিভিন্ন ইরিটেশন দিচ্ছে, কারো স্কিনে শ্যুট করছে না, কারো মুখে অজস্র পরিমাণে মাখার পর পরে কালো হয়ে যাচ্ছে, কেউ ঘেমে যাচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে। এবং ওটা যখন মাখবে, যখন বাইরে তুমি কোনো একটা কোম্পানির মার্কেট থেকে কোনো একটা যখন সানস্ক্রিন ব্যবহার করবে, তো সেক্ষেত্রে তোমাকে সেই সানস্ক্রিনটা কীভাবে ব্যবহার করতে হবে না, সেই সানস্ক্রিনটা তুমি যখন কোথাও বেরাচ্ছ তার ঠিক আধ ঘন্টা আগে তোমাকে মাখতে হবে। কিন্তু আমাদের এই সানস্ক্রিনটা তুমি যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে মাখতে পারো, যে কোনো সময়ে তুমি মেখে বেরিয়ে যেতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না, পুরো টোটাল স্কিনটাকে প্রোটেকশন দেবে। এরপর PA++ মানে বললাম। এরপর আমাদের এটার বৈশিষ্ট্যটা কী, এই সানস্ক্রিনের বৈশিষ্ট্য কী আছে, মানে ফিউচার কী। প্রথমত সকল ধরনের ত্বকের জন্য অ্যাটিটিউড সানস্ক্রিন PA++ দিয়ে তৈরি, যা UVA রশ্মি থেকে রক্ষা করে। আর কি করছে না, এটি SPF সূর্য সুরক্ষার ফ্যাক্টর 30 দিনে সজ্জিত, যা UVA রশ্মি থেকে রক্ষা করে। UVB রশ্মি থেকে রক্ষা করছে কি, SPF অর্থাৎ সূর্য সুরক্ষা ফ্যাক্টর। আর কি না, বিভিন্ন যে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আছে, যেমন প্যারাবেন, সালফেট থেকে সালফেট মুক্ত, তারপরে বিভিন্ন ক্ষতিকারক যে রাসায়নিক প্যারাবেন এবং সালফেট থেকে, এবং তত্ত্ববিদ্যাগতভাবে এটাকে পরীক্ষা করা হয়েছে। এটা হলো আমাদের সানস্ক্রিনের বৈশিষ্ট্য। এরপর এবার আপনাদেরকে আমি যে বলেছিলাম ওটা ডেমো করবো, ডেমো মানে প্রমাণ করব যে আমাদের এই সানস্ক্রিনটা কতটা প্রোটেকশন। আজকে আমি নিয়ে এসেছি দুটো কাচের গ্লাস। এই কাচের গ্লাস দুটো কেন নিলাম, এরপরে আমি একটু জল দিয়ে ডেমোটা করব। এখানে একটু জল নিলাম, এখানে একটা মানে ধরে রাখো এটা তোমার মানে আমাদের দুটো বডি, দুজনের দুটো বডি শরীর, ঠিক আছে। এরপর এই যে বিটাডিন এটা হচ্ছে একটা কেমিক্যাল। তো আমরা বারবার যেহেতু বলছি যে আমাদের সানস্ক্রিনটা কেমিক্যাল মুক্ত, প্যারাবেন মুক্ত, রাসায়নিক মুক্ত এবং বিদ্যাগতভাবে পরীক্ষিত, এবং এটা হাই প্রোটেকশন। তো সেক্ষেত্রে তোমরা কী করে বুঝবে, তার কারণ হলো আমাদের এই যে বিটাডিনের মতন একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা আমাদের কাটাছিঁড়া হয়ে গেলে, ইনফেকশন হয়ে গেলে আমাদের লাগানো হয়। তার কারণটা হলো যে এই ভিটামিনটা যখন আমাদের উপরে লাগানো হয়, ওই জায়গাটাকে পুড়িয়ে দেওয়া হয়, চামড়াটাকে পুড়িয়ে দেয়, যার ফলে কী হয়, ওখানটা শুকিয়ে যায়, সেখানে কোনো পোকামাকড় বা ব্যাকটেরিয়া বসতে পারেনি। তবে এই ধরনের কেমিক্যাল যদি আমাদের শরীরের মধ্যে যায়, আমাদের শরীরটা কী হয়, বিষাক্ত হয়ে আমরা মারা যাব। তো সেই জন্য এটা শরীরের ভেতরে প্রবেশ করলে আমাদের খুবই ক্ষতিকর। তো সেক্ষেত্রে এরকম এত হাই কোয়ালিটির যে কেমিক্যাল, সেই কেমিক্যালটাকে কিভাবে আমাদের এই সানস্ক্রিনটা হাটিয়ে দিচ্ছে, তেমনি আমাদের শরীরে সারা দিন সবসময় ঘরে থাকলেও বাইরে থাকলেও যেখানেই আমরা যাই না, বাইরে তো ধুলা বালি, সূর্যের অতিবেগুনি রশ্মি, বিভিন্ন বললাম না ইউভিএ রশ্মি, এই সমস্ত যে ক্ষতিকারক পদার্থগুলো আমাদের শরীর এবং স্কিনে অ্যাটাক করছে, তো সেগুলোকে আমাদের শরীর থেকে কীভাবে হাঁটাবে, তারই প্রমাণটা আমাদের এই কেমিক্যালটা দেখাবে। কী করে, প্রথমে হচ্ছে আমি এতে এক ফোঁটা নিলাম, ঠিক আছে। এরপর দুটোতে আমি কেমিক্যাল দিচ্ছি। এরপর আমি একটাতে সানস্ক্রিনটা দেবো আর একটাতে দেবো না।
এতে কী বোঝা যাচ্ছে, এই যে সানস্ক্রিনটা তো গুলা হয়নি ভালো করে, এই কেমিক্যালটাকে হাটিয়ে দিল। তাহলে আমি যখন এরকম একটা সানস্ক্রিন মেখে বেরোচ্ছি, সেই মুহূর্তের মধ্যে আমার শরীর থেকে এই কেমিক্যালটাকে হাটিয়ে দিচ্ছে।